জয় শ্রী শম্ভু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, সকালবেলা জল দিয়ে এসে মুখ ধুয়ে এখন আমি চা বানাতে চলে এলাম। চা বানাচ্ছি। আর কালকে যেহেতু আমার জ্বর হয়েছিল, বিকেল 5টার দিকে উঠে ওয়াইফাই চার্জ করতে গিয়েছে, রিচার্জ। এসে বেরোবার পথে শুনলাম আমাদের গ্রামের এক কাকা মারা গেছে। তো রিচার্জ করে ফেরার পথে দেখতে গেছিলাম। দেখে টেকে এসে যেহেতু জ্বর হয়েছিল, খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তো দুধ চাপিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। মনেই নয় দুধ চাপিয়েছি। দেখুন আমার অবস্থা কি হয়েছে কড়াইয়ের। কারণ আমি তুলতে পারবো কিনা কি জানি, চিটিয়ে গেছে, হাত হাঁটা পর্যন্ত ওঠে না, এতটাই দুধ পড়ে গেছে। এই তো ব্যাপার, দেখা যাক কি হয়, পারি কিনা, না ফেলে দিতে হবে এইসব। আর দেখুন, আর একটা জিনিস আপনাদের দেখাই। আমার ছেলে কাল চলে গেল পরে যেখানটা, এবার ওই বেডে থাকে আমার বেডে থাকে আমার কুকুর, ছেলের সঙ্গে মোটা, আর ভাটু আমার কাছে থাকে। তো যখন থাকে না আমার ছেলে, তখন এখানে বিছানা করে দিই। ও এই জায়গাটায় কালকে আকাচা জিনিসগুলো এখানে রেখেছিলাম, এই জায়গাটা। ও কি করছে রাতের বেলা, আমার ছেলের এই দেখুন এই দেখুন পায়জামা নিয়ে এসছে আর টি শার্ট, কাল এগুলো পরেছিল, খুলে দিয়ে ওর জামা কাপড় পরে গেছে। এই দেখুন টি শার্ট মুখের কাছে নিয়ে সারা রাত শুয়েছিল, মানে গন্ধ পাচ্ছে জামা কাপড় থেকে। এই তো ব্যাপার, এমন অবস্থা। হ্যাঁ এসছো? হ্যাঁ বাহ, গুড গার্ল, চলে এসো, চা খাবো, এসো এখানে, চা খাবো। বসো বসো বসো, খুলে দেবো, এখানে এসো, এসে খুলে দিই। বাবা চা পড়ে যাবে, চা সাদা চাদু মুতু করে এসছ, দেখি খুলে দিই। হাগু করেছ, মুতু করেছ, গুড গার্ল, সোনা মেয়ে, আমার দোনা মেয়ে, ছোনটা মনা, গুডু গালু। বসো 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 বসো, এখানে বসো, বসো 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 বসো। বিস্কিট খাবে না? বিস্কিট না, ওম নমঃ শিবায় মোটা। ভাটুকে বিস্কুট দিয়ে এলাম, তুমি খাও। ওখানে এখানে এখানে নিচেই, নিচে, বেশ বেশ নিচে খাবে, যাও 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 নিচে যাও, বসো। আচ্ছা খাও, ওখানেই খাও, ঝেড়ে দেবো, খাও, গুড গার্ল। মোটা ভাটু মিষ্টি বিস্কুট খায়, ব্রিটানিয়া, মেরি, এইগুলো। নোনতা বিস্কুট খুব একটা খেতে চাই না, আমার নোনতা বিস্কুট। ঝাড়ু ঝাড়ু মারি, বসো ওখানে, বসো বসো চুপচাপ, ঝাড়ু মারি দি। বারান্দায় রোদ এসছে, বারান্দাতে রোদ এসছে, বসো, বসতে বললাম না, চুপচাপ বসে থাকো। ঝাড়ু মারি, তারপর বারান্দায় যাবে, রোদ এসছে। কতবার বলে একটা কথা? কালকে কি করেছো? এই যে লোমগুলো উঠেছে এই জন্যে, ওই জন্য শব্দ হচ্ছিল। হ্যাঁ কত লোম উঠলো, টানা হ্যাচড়া করছে, তাই কাল জোরে জোরে এত শব্দ হচ্ছিল। আজকে ওয়েদারটা ঠিকই আছে। এই দেখুন সূর্য উঠছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আড়াল হয়ে যাচ্ছে। এই দেখুন ওই নারকেল গাছ, ফুল গাছ আছে, তারই দেখা যাচ্ছে, খুব সুন্দর। যাও বসো, আমি ঝাড়ু মেরে দিই, তারপরে এখানে বসবে না, বাইরে যাওয়া যাবে না। ভাটুর কাছে আমি কি মারপিট করতে লাগবে এক করে? এবার বসো, বসতে বলেছি, বসো বসো বসো, একদম বসো, গুড, ভেরি গুড। ঘরগুলো, রুমগুলো সব ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার আমি চলে এলাম উঠানে। দেখুন আমার কি সুন্দর আর একটা ফুল ফুটেছে, এই দেখুন ডালিয়া। আর একটা নুয়ে গেছে, কিছুতেই সোজা হয় না, মাটিতেই কি করবো এখন, ওটা সোজা করতে গেলে ভেঙে যাচ্ছে,
ভেঙে যাবে আর কি ডালটা, তো থাক ওইভাবেই, তাই না? দেখতে ভালো লাগছে। অনেক দেরিতে ফুলগুলো ফুটলো, ভালো হয়নি এবছর, কোনো ফুল টুল কিচ্ছু হয়নি। মুকুলও খুব একটা ভালো আসেনি, মুকুল একদম অন্যান্য গাছে যা এসেছে, এবছর মুকুলও ভালো আসেনি। এই সরিয়ে টরিয়ে একটু ঝাড়ু মেরে দিচ্ছে জায়গাটা। এই আমাদের মোড়, এটা গোপালপুরের মোড় বলে। আর এই দেখুন এখানে গিয়ে বাস টাস, টোটো মোটো, অটো ফটো সব পাওয়া যায়। হ্যাঁ কি বলছো? না না, এমনি আমি কাজ করছি তাই একটু। কে 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 মারা গেল? কবে? কাল তো দেখে এলাম গো, ওই কাকাকে দেখে এসে ওই কাকিমা আর সৃজনের বউ আর লক্ষ্মী কাকার বউ বলছিল যে বুড়ি জানিস তো আরো একজন অসুস্থ, নিধি কাকার কথা বললো। তো আমরা আর তো আসতে পারবো না, আর কখন মারা যাবে তাও বুঝতে পারি না। কাল যে শ্রীদাম কাকা মারা গেছে জানি না, রিচার্জ করতে গিয়ে বেরোলাম তখন শুনলাম সঞ্জুর মুখে। দিয়ে ওই কাকাকে দেখতে গিয়ে ওই কাকাকে তাকাও খাপি খাচ্ছিল, কি কষ্ট লাগছে, দেখতে পারা যায় না চোখে। আমরাও তো মরবো তখন, ওরকমই করবো। তো এ দেখো মুখটা হাঁ করে বুড়ো আঙুলটা নাড়াচ্ছিল, আর এই দুটো আঙুল নড়ছিল ওর। তো ওরা বললো যে গলায় জল টল দিচ্ছি, তখন অনেকক্ষণ পর গলা দিয়ে জলটা পাস হচ্ছে। তো ওই কাকিমা ওদের অভিজ্ঞতা আছে, তো ওরা বলছিল আজকে রাত পার হবে না, তাই বলছিল। তা সত্যিই মারা গেল তাহলে দুজন, মানে কাল বিকেলে মারা গেছে, দুপুরে মারা গেছে একজন, আজকে রাতে। দেখো তাহলে কি অবস্থা, একটা একটা করে লোক কমে যাচ্ছে গোপালপুরে, নয়? হ্যাঁ সব গ্রামের, এবার সব গ্রামের তো আমরা দেখতে যাই না, এবার নিজের গ্রামেরটাই দেখি, তাই না? দেখি আমার বৌদির আবার জ্বর হয়েছে, আসতে পারেনি, তো জল ফল দিয়ে গে সেই চলে এলাম মাটির এই দিকটা ঝাড়ু মারতে। আবার এদিকে লেবু গাছ আছে, আম গাছ আছে, জবা গাছ আছে, পাতা পড়ে প্রচুর। ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো, এবার দুয়ারে জল দেব। এই দুয়ারে জল দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, দুই দিকে দুই রাস্তা চলে গেছে। জল দেওয়া কমপ্লিট, ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন একটু টবের গাছগুলোতে জল দিয়ে দেবো। এগুলো গাছগুলো কাটিং করতে হবে এবার, ফুলগুলো সব শুকিয়ে গেছে, গাছটা বেঁচে থাকবে, ডালগুলো সব কেটে দেবো একদিন। এই গাঁদা গাছটায় ফুলই আসলো না, কবে আসবে কি জানে? স্ট্রবেরিটা আমি জানি না, আমার জানা নাই স্ট্রবেরি গাছে কবে কি হবে। এই গাছটাতেও ফুল ফুটলো না, এইটাই ফুল ফুটেছে, আরো কুড়ি এসছে। লঙ্কা গাছ, এই গাঁদা গাছগুলোতে একটু করে জল দিয়ে দিই, অন্যদিন পাইপ দিয়ে দিই, আজকে এক মগ করে দিয়ে দিই। গলা ভিজানোর হতো, আমাদের যেমন গলা ভিজানোর মাঝে মাঝে গাছের গলা ভিজানোর হতো, দিয়ে দিই। কারণ আমার জ্বর হয়েছিল, তো জ্বরটা আসেনি, তো একটু করে দিয়ে দিই। কাল পরশুতে তখন পাইপ দিয়ে দেবো, বদ করে দিয়ে দেবো, দুদিন দেওয়া হয়। একটা নয়নতারা ফুল সাদাও আছে আমার, সাদাটা ফুটছে না কেন কি জানি, এখন প্রচুর ফোটে, যত্ন করতে হয় না খুব একটা সাদা। এই নয়নতারা এবারই দেখলাম ফুল সব গাছে আসছে না কেন কি জানি। এটা অপরাজিতা গাছ, এটা তুলসী মাতা, পাথরের মধ্যেই হয়ে গেছে। এই আমার গাছে মোটামুটি যেগুলো নয় একবারই সেগুলোতেই দিলাম, পরে পাইপ দিয়ে দেবো। আজকে রান্না করবো বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। এখন আমি রান্নাঘরে চলে এলাম, ঠাকুর পুজো করে একটু রেস্ট নিলাম। তারপর প্রায় 12টার কাছাকাছি বাঁচতে চললো। একটা সবজি আর করলা ভাজা রান্না করবো, ডিম ভাজা ব্যাস হয়ে যাবে। তো
তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। সুগন্ধ বেরিয়ে গেছে, আর পেঁয়াজ দিয়ে দেবো। হালকা হালকা ভাজা হয়ে এসছে। আমি আদা, রসুন, জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে বেটে দিয়েছি। এখন করলা ভাজা দিয়ে দেবো। আমার একা মানুষ তো, তাই বেশি করবো না। করলা ভাজা বেশি খেতেও পারি না আমি। মটরশুঁটি দিয়ে দেবো এবার, একটু কমে গেছে। মটরশুঁটি ছাড়াতে গেলাম তো একটু বেশি ভাজা হয়ে গেল। আমার করলা ভাজাটা একটু কড়া হয়ে গেছে, নরম নরম খাবো ভেবেছিলাম। মটরশুঁটি আছে, এটা বেশি ভাজা হয়ে গেল। হবে, আমি তো খাবো একাই, বরণ বিচার তো আমি করবো। যাই হোক, খেয়ে নেবো আর কি, বেশি ভাজা হয়ে গেল। তো এখন এই মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে দিলাম। এখন অল্প হিটে রান্না করব। মশলাটা কষতে কষতে, বাঁধাকপিটা কষতে কষতে মশলার গন্ধ চলে যাবে। দেখি আমার ভাটু কি করবে, ছাদে যাব করছে, দেখি যাই একবার। মুতু পেয়েছে নাকি? যা, চলে যা। কি করবো, তাড়াতাড়ি আসবে কিন্তু, কিছুতে মুখ দিবি না, মারবো কলে। দা যাও, মুতু করে দিয়ে চলে আসো তাড়াতাড়ি। মুখে কিছু দেবে না, মার তাহলে। ভাটু, মুখে কি দিচ্ছ? বমি হবে নাকি? বমি হবে? চলে এসো, ওষুধ দিয়ে দেবো। চলে এসো, মার খাবে কিন্তু। কি করবে তুমি? ভাটু, ভাটু কি করবে? পেচ্ছাপ করবে? কি করবে? পেচ্ছাপ করবে? বলেছি মার খাবে। চলাই, মারবো তোমাকে আমি এবার, খুবই মারবো। চলো চলো, এসো, চলে এসো, ওঠো। বাইরে যাবে খুলে কাল, চলো ওঠো। বদমাসি তোমার বের করে দেবো। হ্যাঁ, চুপ করে ওখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। মার খাবে, এখানে বসো। কোথায় যাবে? খালি বেডে গিয়ে বসবো, ঘুমু করবো। চলে এসো এখানে, চলো চলো চলো। মার খাবে কিন্তু এবার বদমাইশি করলে। হ্যাঁ, এই আমার পাটুরের টিফিন 52 দিচ্ছি এখন। ভাত খাবার আগেই দিই, আবার সন্ধ্যাবেলায় দিই। তো ওদের ওষুধ খাওয়াতে খুব একটা কষ্ট হয় না, তবুও না, ওষুধ খেয়ে নাও, খেয়ে নাও, খা করো। একটু চার নাই। চলে এসো, চলে এসো, চলে এসো, এখানে এসো। আর একটু বেশি না, আর একটু বেশি না, আর একটু বেশি নাই, অল্প একটু আছে, বেশি না। খেয়ে না, মার খাবে কিন্তু। চলে এসো, এখানে বসো, এখানে এসো, এখানে এসো। আর একটু বেশি নাই, অল্প একটু আছে। শোনা, অমনি করে না ধনু, ওই শ্বশুরটা খেতে হবে তো। আমার শোনটা, আমার শোনা, ওষুধ খেতে হবে না। আর একটু সামান্য আছে, বেশি না, অল্প অল্প আছে, অল্প। খেয়ে না, না ভালো নয় খেতে নাকি? ভালো নয় খেতে, মিষ্টি তো। গুড। আমার মনা, ওরে আমার ঝোলি, ওরে আমার ঝোলটা। ওষুধ খেয়ে নিতে হবে মা, তুমি কোনো রকম বদমাইশি করো না মা। একটু একটু ওষুধ খেয়ে নেবো, বেশি দিইনি, অল্প। না, কাশি হচ্ছে, গলায় লেগে যাচ্ছে। কি হচ্ছে মা? সোনা তো আমার সোনা, হাত বুলিয়ে দেবো কিন্তু, আদর করে দেবো আমার সোনা।
আমার ধনু, আমার ছোটটা না, আমার গুড গার্ল, আমার ভেরি গুড গার্ল। হ্যাঁ, আমার ভালো মেয়ে তো, আমার সোনা মেয়ে তো। আমার চুল লেগে যাচ্ছে বাবা রে, আরেকটু বেশি না, সোনা। হয়ে গেছে, হয়ে গেছে। সোনা সোনা সোনা, জনু বা ময়লা হয়ে গেছে, চান করাতে হবে একদিন। সোনা, আমার মনা, ধনু। শোনো, এখানে শোনো তো, তোমার ওষুধ খেতে অসুবিধা হয়, কষ্ট হয়? কেন বেঁধে রেখেছি বলো তো? এখন আমি রান্না করছি না, তোমরা ভাটু আর তুমি দুজন মিলে মারপিট করতে লাগবে, আর আমি ছাড়াতে পারবো না, তাই তো? চুমুদাটা চুমুদা, চুমু দেবে না? চুমুদা, চুমুদা, একটা চুমু দিতে তো শোনা, চুমু দেবে না? বাবা, ওষুধ খাইতে ইচ্ছা আছে, চুমু দেবে না? চুমু দেবে না? কি হয়েছে? অরিন্দমের গায়ে জামা প্যান্ট নিয়ে ঘুমুকেছে? হ্যাঁ, কেন করছিলে? হ্যাঁ, অরিন্দম দাদা নাই বলে? বাবা রে, আবার আসবে তো। পাপা আসবে, পাপা আদর করবে। হ্যাঁ, থাকো, আমি রান্না করে নিই। এখন বাঁধাকপিটা পুড়ে যাবে, তখন রান্না করে নিই, তো আদর করে দেবো। বেশ, বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেল, মশলার গন্ধ চলে গেছে। হ্যাঁ, আমি লবণ দিতে তখন ভুলে গিয়েছিলাম, মটরশুঁটি দিই তখন লবণ, অল্প একটু হাফ চামচ চিনি দিয়েছি। তখন রান্নাটা হয়ে গেছে। আমার বাড়িতে ধনে পাতা আছে, তাই একটু দিয়ে দিলাম ধনে পাতা, না দিলেও চলে, দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষ হয়ে গেল। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমার কুকুরের ভাতও হয়ে গেছে, ভাটু মোটার। ভাত খাবে নাকি? খিদে পেয়েছে ভাটু? ভাত খাবা? ভাটু, ভাত খাবে তুমি? ভাত খাবে না? ভাত দেবো না, ভাত দেবো না আজকে। ভাটু, ভাত খাবা? তুমি ভাত খাবে? ভাত খাবে? ভাত খাবে তুমি? ভাত খাবে? খিদে পেয়েছে না? ভাত খেয়ে না, আসে না? ভাত খেয়ে না, ভাত খেয়ে না, ভাত খেয়ে না। কে মোটা, খিদে পেয়েছে? ভাত খাবা? না 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 না, ভাত को দিয়ে দিয়েছি, তুমি খেয়ে না। চলো 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 চলো, না ভাত খেয়ে না, চিকেন ভাত। কে এসছে ওদিকে? দেখে আসি একবার, খাও, ঠিক আছে? খেয়ে নাও, তারপর হাগুমুতু করবে। এখন প্রায় বেলা 2টো বাজতে চললো। খাবার টেবিলে চলে এলাম ভাত খেতে, আমার পোষ্য দুটোকে খেতে দিয়ে এবার আমি খেতে বসবো। যেহেতু আজ মুখে একদমই টেস্ট নাই, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তো খেতে তো হবেই। তো ভাত নিয়েছি, করলা ভাজা একটু বেশি ভাজা হয়ে গেছে আমার। এটা কুর্তি কলাই বাটা, ঝাল ঝাল করে বেটেছি। এটা বাঁধাকপি মটরশুঁটি আলুর তরকারি, ডিম ভাজা, শশা লেবু, শশা আর কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ। লেবু খুব একটা আমি খেতে পারি না। আর এই যে মুখ ছাড়ানোর জন্য একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কমলা লেবু, শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মেখেছি। এটা মুখ ছেড়ে যাবে, তেতো তেতো হয়ে আছে তো মুখটা, ওই জন্যে আজকে দুপুরের খাওয়া এইটুকু আমার। এখন সন্ধ্যে 6:12 বাজে। আমি সন্ধ্যা দিয়ে এবার আমি চা খাবো, চা আর চিড়ে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। সন্ধ্যাবেলা এটাই আমার প্রিয়। বিস্কুট টিস্কুট না, সকালে বিস্কুট আর সন্ধ্যায় চিড়ে ভাজা চা। অনেক দেওয়া আছে ওর মধ্যে, ঝুড়ি ভাজা দেওয়া আছে, কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তারপর কি বলে জানো ওটা, কারি পাতার ফ্লেভারটা আমার দারুণ লাগে চিড়ে ভাজার সঙ্গে, ওই জন্য খুব প্রিয় আর কি। এখন আমি চা খাচ্ছি গরম গরম, গলাটাও সেক হবে আমার। এখন 10টা 14 বাজে, রাত্রি 10টা 14। চলে এলাম খাবার টেবিলে, খাবার নিয়ে আমার পোষ্য দুটিকে খাবার দিয়ে এখন আমি খেতে বসবো। রুটি, খেজুর গুড় আর বাঁধাকপির তরকারি আর জল। আজ সেরকম খাওয়ার ইচ্ছা নাই, দুটো নিয়েছি, তার কারণ আমার ভাটু একটা ভাগ বসাবে। ভাত খেলে ওরা রাতে ভাত খায়, দিনেও ভাত খায়, দুবার ভাত খায় ওরা। আর বাকি আমি যা মুখে দেবো তা ওদের একটু একটু করে খেতে হবে, এই হচ্ছে কথা। ভাটু তো আগাম,
তাড়াতাড়ি আসবে। মাম্মাম কখন খেতে বসবে? আসবে, ও এখন হাগুমুতু করতে গিয়েছে খাওয়া দাওয়ার পরে। চলে আসবে, একবার সোজা খাবে টেবিলের এখানে, দাঁড়াবে, উঠে দাঁড়াবে পা দিয়ে, দেখে নেবে মাম্মামের থালাতে কি আছে আর কি, ডিম না মাছ না মাংস। কিন্তু রুটিও নেবে, নিয়ে মুখে করে দৌড়ে চলে যাবে। এখানে মোটা থাকে পাশে, মোটার ভয় এখানে থাকবে না। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন, কারণ আমি নতুন ভিডিও করছি।